আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব 1999 সালের বিখ্যাত এবং আজও অবিস্মরণীয় সিনেমা দ্য সিক্সথ সেন্স নিয়ে। এটি এমন একটি সিনেমা যা তার চমৎকার কাহিনী, শক্তিশালী চরিত্র এবং কুখ্যাত প্লট টুইস্টের জন্য সবাইকে স্তম্ভিত করেছিল। আপনি হয়তো সিনেমাটি আগেও দেখেছেন, কিন্তু আজ আমরা এই সিনেমার গভীরে গিয়ে প্রতিটি স্তরের ব্যাখ্যা এবং এর গোপন বার্তাগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। দ্য সিক্সথ সেন্স পরিচালনা করেছেন এম নাইট শ্যামালান এবং এটি 1999 সালে মুক্তি পায়। সিনেমাটি মূলত একটি ছোট ছেলে কোল সিয়ার ও তার শিশু মনোবিজ্ঞানী ডক্টর ম্যালকম ক্রোকে কেন্দ্র করে আবর্তিত হয়। কোলের দাবি সে মৃত মানুষদের দেখতে পায় এবং তাদের সাথে কথা বলতে পারে, এবং এটি তার জীবনকে ভয়াবহ ও অসহনীয় করে তুলেছে। প্রথমে আমরা সিনেমার মূল চরিত্রগুলো সম্পর্কে জানি। ডক্টর ম্যালকম ক্রো একজন শিশু মনোবিজ্ঞানী, যিনি একসময় তার পেশায় সফল হলেও একটি ঘটনা আঘাতপ্রাপ্ত হওয়ার পর থেকে তার জীবন পরিবর্তিত হয়ে যায়। কোল শিয়ার সিনেমার কেন্দ্রীয় চরিত্র, এক 9 বছর বয়সী ছেলে যে দাবি করে সে মৃত মানুষদের দেখতে পায়। লিন শিয়ার কোলের মা, যিনি তার ছেলের অদ্ভুত আচরণ এবং মানসিক চাপের কারণে চিন্তিত। অ্যানা ক্রো ডক্টর ম্যালকমের স্ত্রী, যিনি সিনেমা জুড়ে দূরত্ব বজায় রাখেন। এই চরিত্রগুলোর মধ্যেই সিনেমার মূল গল্প এবং রহস্য আবর্তিত হয়। সিনেমাটি শুরু হয় ডক্টর ম্যালকম ক্রো এবং তার স্ত্রীর একটি শান্ত সন্ধ্যা দিয়ে। হঠাৎ করে একজন পুরনো রোগী ভিনসেন্ট গ্রে তার বাসায় প্রবেশ করে এবং ডক্টর ম্যালকমকে গুলি করে এবং নিজেও আত্মহত্যা করে। এই ঘটনার পর ম্যালকম মানসিকভাবে ভেঙে পড়ে এবং নিজের ভুল শুধরে নিতে চায়। পরবর্তীতে সে কোল নামের একটি ছোট্ট ছেলেকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, যে তার মতোই মানসিক সমস্যায় ভুগছে। কোলের সাথে কথা বলতে গিয়ে ম্যালকম জানতে পারে যে কোল এমন কিছু দেখছে যা সাধারণ মানুষের চোখে পড়ে না। সে মৃত মানুষদের দেখতে এবং শুনতে পায়। এই বিশেষ ক্ষমতা নিয়ে কোল চরম মানসিক যন্ত্রণা ভোগ করছে এবং ডক্টর ম্যালকম তার এই সমস্যার সমাধান খুঁজতে চায়। এটি সিনেমার সবচেয়ে আইকনিক মুহূর্ত। একদিন কোল ডক্টর ম্যালকমের সাথে কথা বলার সময় জানায়, আমি মৃত মানুষদের দেখতে পাই। এই লাইনটি সিনেমার কেন্দ্রীয় রহস্য এবং টুইস্টের মূল ভিত্তি। কোল মৃত মানুষদের দেখতে পায়, কিন্তু মৃত ব্যক্তিরা জানে না যে তারা মৃত। এই সময় থেকেই আমরা বুঝতে শুরু করি সিনেমাটি কেবল ভয়াবহ বা অতিপ্রাকৃত ঘটনা নিয়ে নয়, বরং আমাদের অদেখা বাস্তবতা নিয়ে কাজ করছে। কোলের দেখা মৃত ব্যক্তিরা সবসময় ভয়ঙ্কর এবং অদ্ভুতভাবে আচরণ করে, কারণ তারা সাহায্য চাইছে। তারা জানে না যে তারা মৃত এবং তারা কোলের মাধ্যমে নিজেদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে চায়। প্রথমে কোল তাদের ভয়ে থাকে এবং দূরে থাকতে চায়, কিন্তু ডক্টর ম্যালকমের সাহায্যে সে শিখতে শুরু করে কিভাবে এই মৃত ব্যক্তিদের সাহায্য করতে হবে এবং তাদের শান্তি দিতে হবে। ডক্টর ম্যালকম সিনেমার শুরু থেকেই কোলের জীবন এবং তার সমস্যাকে গভীরভাবে বোঝার চেষ্টা করে। তিনি কোলের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেন এবং তাকে সাহায্য করতে বদ্ধপরিকর থাকেন। কিন্তু সিনেমার শেষ মুহূর্তে আমরা জানতে পারি যে ডক্টর ম্যালকম নিজেই মৃত। এই মুহূর্তটি সিনেমার সবচেয়ে বড় এবং আকস্মিক প্লট টুইস্ট। দর্শকরা পুরো সিনেমা জুড়েই ধরে নিয়েছিল যে ম্যালকম বেঁচে আছেন, কিন্তু শেষ দৃশ্যে ম্যালকম নিজেই বুঝতে পারে যে সেই রাতেই যখন ভিনসেন্ট তাকে গুলি করেছিল তখনই সে মারা গিয়েছিল। সে পুরো সিনেমায় মৃত থেকেছে এবং কোলের মতো তারও এই সত্য উপলব্ধি করতে বাকি ছিল। ম্যালকম যখন বুঝতে পারে যে সে মৃত, তখন সে স্ত্রীর সাথে তার অসম্পূর্ণ কাজটি শেষ করার চেষ্টা করে। সে জানতে পারে যে তার স্ত্রী এখনো তাকে ভালোবাসে এবং সে একভাবে তার স্ত্রীর জীবনে শান্তি আনার জন্য বিদায় নেয়। অন্যদিকে কোলও তার ক্ষমতা মেনে নিতে শিখে এবং মৃত মানুষদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। এই সমাপ্তি আমাদের জীবনের সেই সত্য তুলে ধরে যে কখনো কখনো আমরা যে সত্যকে এড়িয়ে চলি সেটিই আমাদের শান্তির পথ হয়ে দাঁড়ায়। সিনেমাটি মূলত ভয়ের গল্প হলেও এটি আমাদের জীবনের গভীর কিছু বার্তা দেয়। কোলের মতো আমরা অনেকেই জীবনের কঠিন সত্যগুলো থেকে পালাতে চাই, কিন্তু কোল শিখিয়ে দেয় জীবনের সমস্ত সমস্যাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। এছাড়াও মৃত ব্যক্তিরা প্রতীকীভাবে আমাদের অমীমাংসিত কাজ এবং সম্পর্কে প্রতিনিধিত্ব করে, যা আমাদের জীবনে শান্তি আনে না যতক্ষণ না আমরা সেগুলোর মুখোমুখি হই। দ্য সিক্সথ সেন্স একটি ক্লাসিক সিনেমা যা দর্শকদের চমৎকার প্লট টুইস্ট এবং আবেগময় গল্প দিয়ে বিস্মিত করেছে। এটি কেবল একটি অতিপ্রাকৃত থ্রিলার নয়, বরং আমাদের জীবনের সম্পর্ক, অপরাধবোধ এবং শান্তির জন্য সংগ্রামের গল্প। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আরও সিনেমা বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।